এই পঞ্চমুখী জবা গাছটাকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। আপনারা সবাই এই গাছটার অনেক ভিডিও দেখেছেন, মানে অনেকে ভিডিও দেখেছেন। তা দেখুন আজকে এই গাছটা কীরকম ফুল হয়েছে দেখুন। এটা কিন্তু একটা 10 ইঞ্চি টবে বসানো আছে এবং হাইট গাছটার বেশি হবে না, 2.5 থেকে 2.5 ফুট বড় জোর হবে, 2.5 ফুট 3 ফুট হাইট নয় গাছটার। তা দেখুন এখানে 2টো 3টে 4টে 5টা, এইখানে একটা 6টা, এই পেছন দিকে একটা দেখুন, এই যে 7টা, আর এখানে একটা দেখুন 8টা। এইটুকু গাছে 8টা ফুল ফুটেছে এবং অজস্র কুঁড়ি আছে, প্রচুর কুঁড়ি আছে। এই যে কুঁড়ি আছে। এই কুঁড়িগুলো সব কিন্তু সবই যে ঝরবে তা নয়, এগুলো থেকে ফুল হবে। আর বর্ষার সময় বেশি ফুল হয়, তার কারণ হচ্ছে এই গাছগুলোর কুঁড়ি ঝরে যায়। ঝরে যাওয়ার প্রধান যে কারণ আগেই বলেছি, জল শুকিয়ে যায় গাছটার, মানে জল আমরা কম দিয়ে ফেলি বেশিরভাগ সময়। আর হচ্ছে যে গাছটা একটু ভিটামিন খাবারের প্রয়োজন হয়, ভিটামিন খাবার অল্প একটু অভাব হলেই কুঁড়িগুলো এরকমভাবে ঝরে যাবে। তাহলে আমার গাছটার আপনারা হয়তো ভাববেন ভিটামিনের অভাব হয়েছে, কিন্তু না, এটা ভিটামিনের অভাব হয়নি। এই গাছের স্বভাবতই একটা দুটো কুঁড়ি ঝরে, কিন্তু এই গাছটা আমি নিয়মিত ভিটামিন স্প্রে করি। এবং ভিটামিন স্প্রে করলে আর গোড়ায় জলের পরিমাণটা ঠিক রাখলে, গোড়ায় যদি জল সবসময় থাকে, মানে শুকিয়ে না যায়, সবসময় গোড়ার মাটিটা ভিজে রাখতে হবে, তাহলে কিন্তু এই লাল পঞ্চমুখী বলুন আর পিঙ্ক কালারের পঞ্চমুখী বলুন, প্রচুর কিন্তু ফুল হবে। লাল পঞ্চমুখীতে তো অবশ্যই, লাল পঞ্চমুখীর যে কারণ দুটো বললাম কুড়ি ঝরে যাওয়ার, ওই দুটোই এর কারণ, আর অন্য কোনো কারণে এর কুড়ি কিন্তু ঝরে না।